আমরা এই লকডাউনের মধ্যে আমাদের পড়ালেখা চালিয়ে দিতে হবে। সেই সুবাদে প্রতিদিনের মতে আজকেও আমরা একটা ক্লাস নিব। সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 9 অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক অধ্যায়। এখানে আমাদের এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত বলতে তো আমরা বুঝি এটা ভাগ। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের কিছু সূত্র আছে, অঙ্ক করার পূর্বে আমাদেরকে সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে পারবে। যে সূত্রগুলো যত ভালো পারবে সেই অঙ্কগুলো তত ভালো পারবে। যে সূত্রগুলো ভালো করে মনে রাখতে পারলে অঙ্কগুলো তত ভালো পারবে না। আমাদেরকে সূত্রগুলো আগে ভালো করে মুখস্থ করতে হবে। এবং নাইনের অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, কারণ এরা এর আগে 7, 8 এগুলো পায় নাই। সেজন্য তাদেরকে অবশ্যই বেশি করে একটু ভালো করে শিখতে হবে। সেক্ষেত্রে আমরা সূত্রগুলো লিখছি বলে আমরা প্রথম সূত্র লিখছি আমাদের 1 নম্বরে দেখো sin থিটা, 2 নম্বর cos থিটা, 3 নম্বর tan থিটা, 4 নম্বর cosec থিটা, 5 নম্বর sec থিটা, 6 নম্বর cot থিটা। এই 6টা সূত্র থেকে আমরা বাকি সূত্রগুলো আমরা তৈরি করব। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের মৌলিক যে সূত্র ত্রিকোণমিতির সেটা। এরপরে যে সূত্রগুলো এগুলো হচ্ছে বিপরীত সূত্র। তার আমরা পরের সূত্রগুলো দেখি। এখানে 1 নম্বরে sin θ = 1 / cosec θ। এটা যখন sin θ হবে তখন sin θ এর সূত্র হলো 1 / cosec θ। 2 নম্বরে হচ্ছে cosec θ = sin θ, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। দেখো আমি এখানে সূত্রগুলো লিখেছি একটার পর একটা। কি লিখেছি? sin এর নিচে cosec লিখেছি, cos এর নিচে sec লিখেছি, tan এর নিচে cot লিখেছি। আমি এগুলো চাইলেও অন্যভাবে লিখতে পারতাম এলোমেলো করে, তাহলে আমার সূত্রগুলো এখানে তোমাকে ওই জটিল মনে হয়ে যেত। তুমি এইভাবে ঠিক মুখস্থ যদি করো, এইভাবে যদি ভালো করে মনে রাখো, তাহলে দেখো একটার নিচে একটা। আমি যখন sin লিখছি sin এর নিচে cos, cosec, তাহলে sin এর বিপরীত cosec, আবার cosec এর বিপরীত sin, সেম cos এর বিপরীত sec, sec এর বিপরীত cos, tan এর বিপরীত cot, cot এর বিপরীত tan। tan এর আরেকটা সূত্র আছে tan θ = sin θ = cos sin θ / cos θ, আবার cot θ = cos θ / sin θ। তাহলে আমাদের প্রথম সূত্র ছিল sin θ = 1 / cosec θ, cosec θ = sin θ। 3 নাম্বার হচ্ছে cos θ = sec θ, sec θ = 1 / cos θ। 5 নাম্বার হচ্ছে tan θ = 1 / cot θ, tan θ = 1 / cot θ। এই tan এর আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে tan θ = 1 / tan θ = sin θ / cos θ। আবার সেম cot θ এরকম দুইটা সূত্র, cot θ = 1 / tan θ, অথবা cot θ = cos θ / sin θ। মনে রাখতে হবে এটাকে আমরা থিটা বলি। যারা 9 এ আছে নতুন পাইতেছো তারা হয়তো উচ্চারণ করতে একটু আর যে হবে প্রথম অবস্থাটা, এটাকে আমরা উচ্চারণ করি থিটা, অর্থাৎ এইভাবে। থিটা হচ্ছে এইভাবে, আমাদেরকে মনে রাখতে হবে এটা থিটা। এরপরে আসো আমরা গেলাম এখানে মৌলিক সূত্রগুলো শেষ করলাম, বিপরীত সূত্রগুলো শেষ করলাম। এরপরে আমাদের আরেকটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের অঙ্ক করতে গেলে সামনে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তুমি এই সূত্র রূপ থেকে আরেকটা রূপ বের করা যায়, এটা থেকে আরেকটা রূপ বের করা যায়, এটা থেকে আরেকটা রূপ বের করা যায়। যেমন আমার এখানে যখন cos এর মান দরকার হবে তখন আমি এখানে লিখতে পারবো cos থিটাকে আমি এই পাশে রাখি দিলে cosec স্কয়ার থিটা ইকুয়াল, আমি cosec কে পাশে রাখলে sin এর পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে 1 - sin স্কয়ার থিটা। এইভাবে অন্য সূত্রগুলোও এইভাবে লেখা যায়। আমি যদি sec এর মান দরকার হয় sec কে পাশে রাখি, sec কে পাশে নিয়ে গেলে প্লাস, cosec এর মান রাখি এটাকে পাশে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে।
এরকম তিনটা সূত্র আমাদেরকে আবার আরেকটা রূপ করে আমরা যখন অঙ্ক করতে যাব তাহলে আমাদের এই সূত্রগুলো এভাবে দরকার হবে। সেক্ষেত্রে আমাদেরকে এভাবে সাইড পক্ষান্তর করে নিতে হবে। তাহলে আমরা এখানে মৌলিক আমাদের সূত্রগুলো আমরা শেষ করছি, আমরা আবার আসি মূল অঙ্কে যাই। তোমাকে অবশ্যই এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে এবং যেভাবে আছে এভাবেই করবে। বইতে বিভিন্নভাবে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া আছে, তাই কিন্তু তুমি পেঁচে যাবে, সূত্রগুলো মনে থাকবে না। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, দেখো আমি যখন এই সূত্রগুলো লিখছি একটার বিপরীতে একটা লিখছি, একটার বিপরীতে একটা লিখছি বিপরীত সূত্রগুলো, এখানে তখন সূত্র তৈরি করছি, দেখো আমি এটার যোগফল মান মনে রাখতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার যোগফল হচ্ছে sin স্কয়ার cos স্কয়ার যোগফল হচ্ছে 1, সেটাই লিখলাম। আবার এটা বিয়োগফল 1, এটা বিয়োগফল 1 মনে রাখতে হবে। এটা আর এটা যোগফল 1, এটা আর এটা বিয়োগফল 1, এটা বিয়োগফল 1, অর্থাৎ sin থিটা cos থিটার বিয়োগফল যোগফল 1, sec থিটা আর tan থিটার বিয়োগফল 1, cosec থিটা cot থিটার বিয়োগফল 1, অর্থাৎ এটা একমাত্র প্লাস এই সূত্রে 3 নম্বর সূত্র আমাদের এটা একমাত্র প্লাস sin থিটা cos থিটা আর বাকি দুইটা মাইনাস। সন্দেশ অঙ্কে ফিরে যাই। আমাদের প্রথমে আছে দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে নবম দশম শ্রেণীর বই, পৃষ্ঠা নাম্বার সাধারণ গণিতে 184 পেজ। আমরা দেখো 6 নাম্বার আছে প্রুফ দ্যাট, প্রমাণ করো। আমরা 6 থেকে 20 পর্যন্ত বলছি আমাদেরকে প্রমাণ করতে, তাহলে আমরা 6 এ দেখো 6 এর 1 নাম্বার 6 এর ক, 6 এর ক এ আছে 6 এর ক এ আছে 1 বাই বলছে প্রমাণ করতে, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a। আমরা আমাদেরকে বলছে 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a সমান 1 প্রমাণ করতে। আমরা এটাকে সমাধান করে আমাদের রেজাল্ট বের করতে হবে 1। তাহলে আমরা এখন লিখি এখানে, আমরা জানি 1 বাই sec সমান হচ্ছে cos, যেহেতু স্কয়ার আছে স্কয়ার sec স্কয়ার থিটা, অর্থাৎ cos স্কয়ার থিটা ইকুয়াল 1 বাই sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা। সেই জন্য আমরা লিখতে পারি এই যে 1 বাই cosec এর পরিবর্তে sin, তারপর হচ্ছে 1 বাই cos হচ্ছে 1 বাই sec এর পরিবর্তে cos, তাহলে আমরা লিখলাম 1 বাই sec এর পরিবর্তে cos, 1 বাই cosec এর পরিবর্তে sin, যেহেতু স্কয়ার আছে স্কয়ার লিখে দিলাম, এই আছে লিখে দিলাম। মনে রাখতে হবে এখানে আমাদের কোণের উপরে অর্থাৎ a অথবা থিটা থাকলে এটার উপরে স্কয়ার দেওয়া যাবে না। এটা যদি তুমি এভাবে দেখো যেমন sin স্কয়ার a হোল স্কয়ার, তাহলে বল এটা কোণের উপরে কখনো স্কয়ার দেওয়া যাবে না, স্কয়ার দিতে হবে আমাদের sin cos অনুপাতে ত্রিকোণমিতির যে রাশিগুলো এর উপরে। আসলে এখন আমরা ওখানে শিখছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তাই আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 লিখতে পারি। আমরা চাইলে এটাকে সাদা লিখতে পারি sin কে আগে প্লাস cos কে পরে, তাহলে sin স্কয়ার cos স্কয়ার সমান 1। আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফড আমাদেরকে যদি বলছে প্রমাণ করতে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডও 1 এ আসছে। তাহলে আমাদের এটা প্রুফ হয়ে গেল। এটা কয়ের 6 এর ক, খ, গ তিনটাই একই রকম, বাকি দুটো
তোমরা নিজেরা করবে, তোমাদের কাজগুলো বাকি দুইটা। আমরা এরপরে যাব 7 থেকে 7-এ। 7-এ আছে দেখো সেভেনে আমাদের আমরা ক নাম্বার করব। কয়ে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে sin a cosec a plus cos a by sec a। আমরা এটাকে লিখতে পারি, উপর পাশে আমরা লিখে দিলাম sin a by, এটাকে লেখা যায় 1 by sin a। আমরা ওখানে বলছিলাম cosec এর বিপরীত সূত্র 1 by sin a প্লাস উপরে cos লিখে দিলাম, নিচে 1 by cos a। sec এর বিপরীত সূত্র 1 by cos a। আমরা রাত দিয়ে দিই এখানে, যেহেতু cosec a সমান 1 by sin a এবং sec a সমান 1 by cos a। এখন এখানে আমরা উপরে আসি, আমাদের এটা ভাগ ছিল, তাহলে আমরা ভাগকে এটাকে আমরা উল্টা দিলে কি হবে, আমাদের গুণ হয়ে যাবে। তাহলে আমরা উপরে রাশি লিখলাম sin a, এটা গুণ করে দিলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তাহলে আমাদের sin উপরে যাবে, 1 নিচে যাবে। তাহলে আমরা লিখতে পারি sin a, 1 আর লেখা দরকার হয় না যেহেতু পিছে রাশি, প্লাস এখানেও লিখতে পারি cos a ইনটু cos a। তাহলে আমাদের এখন sin a sin স্কয়ার a প্লাস cos a cos স্কয়ার a। sin স্কয়ার cos স্কয়ার সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। হ্যাঁ, আমাদেরকে 7-এর ক, 7-এর খ, 7-এর গ তিনটা একই রকম, তাহলে আমি 7-এর একটা করে দিয়েছি, বাকি দুইটা তোমরা করবে। এটা তো আমি বুঝে দিচ্ছি, করার সময় বুঝে দিচ্ছি, তারপর আমি আবার বলতেছি। এটা দেখো আমাদের বাম পক্ষ আমরা লিখছি, সমান চিহ্নের দুটো অংশ ছিল, একটা ছিল ডান পক্ষ আর একটা ছিল বাম পক্ষ। তাহলে আমরা যে কোনো এক অংশ ধরে বাকি অংশ প্রমাণ করতে হবে, মিলাতে হবে। তাহলে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমরা এই অংশ লিখে এটাকে আমরা উপরে সাইনটা রেখে দিলাম, নিচে cos কে লিখলাম 1 by sin। আমরা cos এর সূত্র বিপরীত সূত্র জানি 1 by sin। সেম একই রকম sec কে লিখলাম আমরা 1 by cos। কেন লিখলাম, কারণ আমরা এটাকে যদি বিপরীত সূত্র লিখি তাহলে এটাকে গুণ করে উল্টে দিলে আমাদের কি হয়, sin sin স্কয়ার হয়, cos cos স্কয়ার হয়। সেই ক্ষেত্রে আমাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 আমরা জানি, সেই সাথে আমরা সেটে গেছি। ওকে, তারপর এটাকে উল্টে দেওয়ার পরে ভাগকে গুণ করে দেওয়ার পরে নিচে রাশি উপরে, উপর রাশি নিচে, তাহলে sin উপরে যাবে 1 নিচে যাবে, sin sin স্কয়ার হবে, সেম cos cos স্কয়ার হবে, sin স্কয়ার cos স্কয়ার সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ 1 প্রমাণ করতে বলছে, 1 মিলে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমরা আবার আসি 8 নম্বরে। দেখো 8 নম্বরে ক এবং খ দুটো অঙ্ক দেওয়া আছে।
আমরা যে কোনো একটা করবো, বাকি একটা তো বাদের কাজ। তাহলে আমরা খ নাম্বারটা করি। 8 খ, লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে 1/1 প্লাস 10 স্কয়ার a প্লাস cot স্কয়ার a, 1/1 প্লাস cot স্কয়ার a। আমরা এটাকে রেখে দিলাম 1/1 প্লাস 10 স্কয়ার a প্লাস 1/1 প্লাস 1/10 স্কয়ার a। দেখো আমরা কয়টা একটা বিপরীত সূত্র জানি 1/10 লিখলাম 1/10 কেন লিখলাম? কারণ আমাদের এই রাশিটা 10, এই রাশিটা আছে cot, তাহলে দুটো রাশিকে আমরা একটু করে নিলে আমাদের কি হবে? আমাদের দুটো রাশি মিলবে। এখন আমরা এখানে লসাগুলো করে নিচে কাটাকে দেওয়া যাবে। সেম তুমি 10 cot কে না করে 10 কেও করতে পারো 1/cot, তাহলেও সেম একই আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে যেটা আছে এটা 1/1 প্লাস 10 স্কয়ার a প্লাস 1/, আমরা এখানে লসাগু করব। এটা নিচে 1 নিচে 1 আসবে, 1 এর 10 এর স্কয়ার লসাগু 10 স্কয়ার, 10 স্কয়ার a। হাত দিয়ে ভাগ দিয়ে গুণ করলে 1 দিয়ে 10 কে ভাগ করলে 10 দিয়ে 1 কে গুণ করলে 10, তাহলে 10 স্কয়ার a প্লাস 10 10 চলে গেল। আচ্ছা হাত দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে, হাত দিয়ে ভাগে ভাগ করলে 10 কে 10 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/1 প্লাস 10 স্কয়ার a প্লাস, আমরা এটাকে এখন উল্টা দিব, বিপরীত করে দিলে দেখো বাদকে আমার থাকে 1 ইনটু নিচে রাশি উপরে রাশি নিচে, তাহলে আমাদের কথা কি 10 স্কয়ার a নিচে হয় 10 স্কয়ার a প্লাস 1। আমরা এখানে 1 দিয়ে এটা বললে তো সে একদম হয় 10 স্কয়ার হয়, সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের 1 না লিখলে হবে, আমরা 1 বসে দিলাম লিখলাম। এখন আমাদের আবার লসাগু করলে আমরা দুটো রাশি একই, তাহলে আমাদের একই রকম আসবে লসাগু। এখানে আমাদের দুটি 1 প্লাস 10 স্কয়ার, 10 স্কয়ার প্লাস 1 দুটি প্লাস, তাহলে আমরা আগে করে নিতে পারি, সমস্যা নেই আমাদের। না আমরা এখানে 1টা আগে নিয়ে যাব, তাহলে আমরা এখানে দুটো লসাগু পাই, একটা 1 প্লাস 10 স্কয়ার a, 10 স্কয়ার a হাত দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হাত দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1 প্লাস এর প্লাস, হাত দিয়ে ভাগ করলে 1, যেহেতু 10 স্কয়ার প্লাস 1 এখানে 10 স্কয়ার প্লাস 1 ভাগ করলে 1, 1 দিয়ে 10 স্কয়ার গুণ করলে 10 স্কয়ার a। তোমাদের কাছে হয়তো একেবারে এখানে 1 আগে এখানে 1 পরে, সমস্যা নেই, তুমি পরবর্তী সালে রাখবে, প্রায় 1 কে সামনে নিয়ে আসো, তাই তো ভাই? যেহেতু দুটি প্লাস রাশি তুমি তো একটাকে এই পাশে লিখতে পারো, অসুবিধা নাই। তাহলে এখন আমাদের উপরে নিচে ভাগ যায়, ভাগ থেকে হয় কত 1, কাটাকাটি করলে তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, আমাদের এটা রেজাল্ট হয়ে গেল। আমরা আবারও বলতেছি, এখানে তুমি লিখতে, আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখলাম, কটকে শুধু বিপরীত সূত্র লিখে দিলাম 1/10 স্কয়ার। এখানে লসাগু করলাম আমাদের হয় 10 স্কয়ার প্লাস 1/10 স্কয়ার a। তাহলে আমরা এটাকে উল্টা দিলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, শেষে আবার লসাগু করলে আমাদের লসাগুটা হাত দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে আমাদের লসাগু উপরে হয় কি 1 প্লাস 10 স্কয়ার a, তাহলে উপরে নিচে কাটা দিলে আমাদের হয় 1। তো আমাদের ডান পক্ষ কেটে গেছে। এরপরে আমরা দেখো আমরা করব
হ্যাঁ আমাদের তোমাদের এইটার আলোকে তোমরা করবে 9 নাম্বার, এইটা 9 নাম্বার একই রকম। আমরা করব এখন 10 নাম্বার। দেখো 10 এর লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের 10 আছে 10a root over of 1 minus sin square a। আমরা 10 কে লিখতে পারি sin a by cos a root over of cos square a। দেখো আমরা এখানে ওই 10 এর বিপরীতে একটা সূত্র লিখছিলাম, tan থিটা সমান, যেহেতু এখানে a তাই tan a সমান sin a by cos a। আবার এটা সূত্র যে আমরা লিখলাম sin square a plus cos square a সমান 1। তো আমরা এখানে আমাদের দরকার হচ্ছে কার মান? cos এর মান। তাহলে আমরা cos কে পাশে লিখি cos square a সমান 1 minus sin square a। তাহলে আমাদের 1 minus sin square a সমান cos square আমরা পাইতেছি, লিখলাম এটা 1 minus sin square এর পরিবর্তে cos square। এখন sin a by cos a into root over square কাটা গেলে আমাদের হয় cos a, root over square কাটা যায় তাহলে হয় cos a। আমাদের এটা উপর রাশি, এটা নিচে রাশি, এটা কাটা গেলে আমাদের হয় কি sin a। আমাদেরকে দেখো ডান পক্ষে মিলাইতে বলছে sin a, তাহলে আমাদের ডান পক্ষ মিলে গেল, আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে 10 নম্বর আমাদের হয়ে গেল। আসো আমরা এর পরবর্তীতে, এটা তো খুব সহজ, আমরা এটা কি লিখছি বাম পক্ষে এটা দেওয়া আছে, এটাকে শুধু আমরা 10 এর ওই যে একটা সূত্র লিখলাম, বিপরীত সূত্র একটা লিখলাম 10 এর পরিধি 1 বাই cot, তার পাশে অবধি দিয়ে আমরা সূত্র লিখলাম 10 ইকুয়াল সমান হচ্ছে sin a বাই cos a। আমরা 10 এর পরিবর্তে লিখলাম sin a বাই cos a। এখানে রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে লেখা যায় cos স্কয়ার, এই আমি সূত্রটা এখানে ট্রান্সলেশন করে দেখাইলাম। তারপরে আমরা এখানে স্কয়ার রুটে কাটা যায়, এটা আমার cos এ cos আবার কাটা যায়, থাকে sin। ওকে পরবর্তী আসো আমাদের আবার আমরা আসি। দেখো তোমার 11 নম্বর কাজ থাকবে, এরপরে আমাদের 12 থেকে 17 পর্যন্ত একই নিয়ম, 12 থেকে 16 পর্যন্ত একই নিয়মের অঙ্ক, অর্থাৎ লসাগু করলে সবগুলো অঙ্কের রেজাল্ট মিলে যাবে। তাহলে আমাদের আমি এখন 13 নাম্বার করতেছি, তোমরা 13, 14, 15, 16 আচ্ছা আমরা 13 নাম্বার শেষ করে দিচ্ছি। 13 নম্বরে আছে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান 1 বাই 1 প্লাস sin a 1 মাইনাস sin a। আমরা লিখতে পারি এটা দুইটা লসাগু। আমরা যখন লসাগু করি তখন লসাগু বের করার নিয়ম আমরা এইভাবে, যেমন 2, 3, 4। যদি আমাদের এখানে জোড় সংখ্যা থাকে তাহলে আমার যদি ভাগ যাচ্ছে, এখন কিন্তু আমাদের দুইটাই বের হবে, একটা আছে প্লাস একটা মাইনাস, তার মানে দুইটাই লসাগু। অতএব আমাদের এখানে হবে 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a। আমরা আগের অঙ্কটাও এরকম লসাগু করছি, তাহলে আমাদের এখন চেষ্টা হচ্ছে কি লসাগু
হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এটা অনেকটা সরল প্রক্রিয়ার অঙ্ক। হর দিয়ে ভাগ, হর দিয়ে হরকে ভাগ করলে 1 প্লাস sin a, 1 প্লাস sin a, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 মাইনাস 1 প্লাস sin a চলে যায়, তাহলে থাকে কি আমাদের 1 মাইনাস sin a, 1 প্লাস sin a চলে গেলে 1 মাইনাস sin a, তাহলে আমরা 1 মাইনাস sin a 1 দিয়ে গুণ করলে হবে 1 মাইনাস sin a প্লাস এ প্লাস হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে, হর দিয়ে হরকে ভাগ করলে এটা চলে যায়, থাকে এটা, লব দিয়ে গুণ করলে 1 প্লাস sin a ইকুয়াল আমাদের sin a বিয়োগ যায় 1 1 2, আমরা নিচে লিখতে পারি 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার a। এটা যদি a হয় এটা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি 2 বাই cos স্কয়ার a, যেহেতু আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান 1, তাহলে আমাদের এখানে cos এর মান দরকার, cos কে রেখে দিলে cos স্কয়ার রেখে দিলে 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার। 1 উপর স্কয়ার থাকা যে কথা সেই না থাকার কথা, অর্থাৎ 1 উপর স্কয়ার দিলে যদি গুণ করি 1 এ হবে, তাহলে আমরা এখানে 2 কে কমন নিয়ে গেলে থাকে 1 বাই cos a, cos স্কয়ার a। দেখো আমরা এখানে 2 টাকে কমন নিয়ে গেছি, তো আমাদের কমন নিয়ে গেলে এখন আগে যা ছিল এখনো তাও আছে, 2 দিয়ে 1 গুণ করলে সে আগেরটাই হয়। আমরা আমাদের রেজাল্ট মেলানোর জন্য 2 লিখে দিলাম, 1 বাই cos এর পরিবর্তে রাখা যায় sec a, sec স্কয়ার a, যেহেতু 1 বাই cos a সমান sec a, তাহলে আমাদের রেজাল্ট কি হচ্ছে, হ্যাঁ আমাদের রেজাল্ট মিলে গেছে 2 sec স্কয়ার a সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, দেখো আমাদের 12 থেকে 17 পর্যন্ত 16 পর্যন্ত একই নিয়মের অঙ্ক, তাহলে আমাদের তোমাদের 13 14 12 14 15 16 থাকবে বাড়ি কাজ। আমরা এখানে লিখছি বাম পক্ষে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস sin a। আমরা এই দুইটা লসাগু করছি, অনেকটা আমরা সরল অঙ্ক যেমনটা করেছি সেম, আমরা এই দুইটা লসাগু করলে লসাগু দুইটি হয়, যেহেতু দুইটি আমাদের দুই গুণ রাশি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, অর্থাৎ হর দিয়ে হরকে ভাগ, ভাগফল যেটা হবে সেটাকে লব দিয়ে গুণ, তো হর নিচে থাকে লব উপরে থাকে, এটা স্বাভাবিক কথা। তাহলে আমাদের এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা চলে যায়, থাকে মাইনাসেরটা, মাইনাসেরটা দ্বারা 1 কে গুণ করলে হয় 1 মাইনাস sin a, প্লাস এ প্লাস, এটা দিয়ে এটাকে ভাগ করলে মাইনাসেরটা চলে যায়, থাকে প্লাসেরটা লিখলাম, এটা দিয়ে 1 কে কি করলে হয় 1 প্লাস sin a, আমাদের sin a বিয়োগ যায় 1 1 এ 2, এখানে এটা b হলে এটা b হলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হয়, আমরা লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার সমান লিখতে পারি আমরা cos স্কয়ার, পাশে নোট দেওয়া আছে, তাহলে আমরা 2 পরবর্তী কমন নিলে উপরে থাকবে 1 বাই cos a, 1 বাই cos এর পরিবর্তে আমরা লিখতে পারি sec a, এটা বিপরীত সূত্র আমরা এরকম জানি, সেই সময় আমরা লিখলাম sec স্কয়ার a সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইড। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আমাদের বাকি অংশ করানো হবে, তোমরা পরবর্তী ক্লাসটা দেখে নিও।